আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। জি আপু, আপনার বাড়ি কোথায়? হ্যাঁ, আমাদের বাড়িটা হচ্ছে কুমিল্লাতে। আপনার নাম কি আপু? আমার নাম রিমা। তো রিমা আপু, যে ফটোটা পাঠাইছেন এটা কি আপনার? হ্যাঁ, এটা আমার। মাশাআল্লাহ, দেখতে খুব সুন্দর। বিয়ে শাদী হয়েছে? না, বিয়ে শাদী হয়েছে না। তার জন্য আমি মিডিয়া দাঁড়াইতেছি। শুধু হইলে কি আর তোমাদের এখানে বলতাম? বুঝতে পারছি। তো যদি কোনো দর্শক আপনার ফটোটা দেখে এবং কি আপনার কথাগুলো শুনে ভালো লাগে, আপনাকে বিয়ে করতে চায়, আপনার কোনো আপত্তি আছে? না। আচ্ছা, কিরকম ধরনের পাত্র দরকার আপনার, একটু বলতে পারবেন বিস্তারিত? শোনো, বুড়া হোক জোয়ান হোক, যে আমার পাশে থাকতে আমাকে নিয়ে সারা জীবন থাকতে পারবে, স্বামীর ভালোবাসাতে রাখতে পারবে, তার কাছে আমি বিয়ের সাথে বসবো। আমি আপত্তি করি না যে ওইটা খারাপ এটা খারাপ, এসব আমি বলবো না। বুড়া হোক জোয়ান হোক, যে আমার পাশে থাকতে আমাকে বুঝতে পারছি। দেখাশোনা করবে। তো অনেক এইটার জন্য। দর্শক দেশ বিদেশ থেকে আপনার সাথে যোগাযোগ করতে চায়, আপনার কোনো মোবাইল নাম্বার আছে? হ্যাঁ, এটা নাম্বার, যেটা কথা বলতেছি এটাই আমার নাম্বার। আচ্ছা, এটা কি ইমোতে পাওয়া যাবে নাকি শুধু বাটন মোবাইলে? না, আমার বাটার মধ্যে গরিবের মেয়ে, মাদক নাই। মামুর কাছে থাকি, দুবেলা খাইলে একবেলা খেতে পারি না। ও বাসা বাড়ি কাজ করি, মামুর বাসায় থাকি। কি করবো, টাচ মোবাইল কিনতে পারি না। এটা কোটি মোবাইলে, বাটন মোবাইলে আর কি আমাদের সাথে কথা বলবো মানুষের সাথে, তার জন্য এটাই আমার মোবাইল। বুঝতে পারছি। তো আপনার ফ্যামিলিতে কে কে আছে? মিলিতে বাবা মা মারা গেছে, ছোটকাল ধরে আমি মামুর কাছে থাকি। এখন মামুর কাছে থাকি, আজ আছে কাল মারা যাবে, আমার তার পাশে কেউ নেই। আমি একটা যুবতী মেয়ে, তার জন্য চাই মিডিয়ার মধ্যে ভালো একটা পাত্র পাই, বুড়া জোয়ানো, যে আমার পাশে থাকে, আমাকে বিয়ের সাথে করতে আচ্ছা। পাশে আমি সারা জীবন থাকতে চাই। আচ্ছা, ঠিক আছে আপু, তো আমি দর্শকের উদ্দেশ্যে আপনার নাম্বারটা ফটোটা দিয়ে দেবো। যদি কোনো দর্শক ফোন দেয় ধরে কথা বললেন। আচ্ছা ভাইয়া। আসসালামু আলাইকুম।